মোলারিটি পড়ব, মোলালিটি পড়ব, মোলালিটি। নেক্সট নরমালিটি, নরমালিটি, ফর্মালিটি সিলেবাস। নেক্সট মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন। নেক্সট পড়ে নিতে হবে মাস পার্সেন্টেজ, আমাদের পড়তে হবে ভলিউম পার্সেন্টেজ। নেক্সট আমাদের পড়তে হবে পার্টস পার মিলিয়ন, মানে হচ্ছে ppm। তো এই জিনিসগুলির মধ্যে যদি আমি মোলারিটির কথা দেখি, মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, মোলালিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়, নরমালিটি ও টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোল ফ্র্যাকশন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মাস পার্সেন্টেজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ভলিউম টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ভলিউম পার্সেন্টেজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ppm টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এখানে TD মিন্স টেম্পারেচার ডিপেন্ডেন্স এর কথা বলছি, TI মিন্স টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্স এর কথা বলছি। যখন আমরা এটা বেসিক্যালি কমপ্লিটলি আমরা করব ডেফিনেশন সহ, তখন দেখব যে যে টার্মগুলির মধ্যে তোমার ভলিউম টার্মটা আসবে ওইটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, যার মধ্যে ভলিউমের টার্ম আসবে না তার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এখানে যে জিনিসগুলি আমি তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স বলছি, তার মানে এইগুলির মধ্যে ভলিউমের টার্ম আসবে। যেমন মোলারিটি যদি কথা বলি, মোলারিটি হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। ওকে, মোল পার লিটার মানে কি, এখানে লিটার মানে ভলিউমের কথা আসছে, যে ভলিউমের কথা চলে আসছে দ্যাট মিন্স ইট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা আমরা জানতে চেয়েছিলাম যে এই আমরা বেসিক্যালি আমাদের সিলেবাসটা কি থাকতে পারে, সেই সিলেবাসটা নিয়ে আমরা একটু ডিসকাস করলাম। এবং তারপর আমরা দেখলাম যে হ্যাঁ, সিলেবাসটার মধ্যে আমাদের যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে, সেইখানে আমরা যদি মোল কনসেপ্ট পড়ি, তাহলে মোল কনসেপ্ট অনেকটা জিনিসটা কি এবং তার থেকে কোশ্চেন যদি আমাদের সলভ করতে হয়, কি ক্যাটাগরি কোশ্চেন পরীক্ষায় আসে এবং কিভাবে আমরা সলভ করতে পারবো, তো এইগুলি নিয়ে আমরা একটু ডিসকাস করেছি। তো এখন নেক্সট আমাদের টার্গেট থাকবে যে কিভাবে আমরা বাকি সবগুলি সিলেবাস পুরো সিলেবাসটা আমরা কিভাবে সিরিয়াল ওয়াইজ আমরা কিভাবে শেষ করতে পারি,